তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হয়েছে এই শনিবার, এখন হচ্ছে সকালবেলা। তো এখন ওই যে আমার বাবা তো ডিউটিতে চলে গেছে সকালবেলায়। আর বাইরে আজকে কুয়াশা, আকাশটা মেঘলা, রোদ উঠবে না মনে হয় সম্ভবত। তো ওই জায়গায় আবার নাস্তা খাইতেছে, আমি একটু চা খাই নিয়েছি সকাল সকাল, কারণ কোনো নাস্তা খাই নাই, বাইরে কুয়াশা, এই জন্য ভালো লাগতেছে না। তো ভাবছি বিছানা গুছাই নেই, তারপরে খাবো আর কি। তো বিছানা গুছাই নিই, সাথে থাকেন। বিছানাগুলো গুছাই আনি, অন্য কাজ করবো। আজকে রান্না নাই, রান্না ওই যে কালকে করছি, ওগুলোই খাবো। আজকে রান্না নেই। তো আমি সব বিছানাবাড়ি গুছাই নিই। তো এই তো আমি বিছানাবাড়ি চৌল ঝাড়ু নিলাম, এখন আমি ঘরটা ঝাড়ু দেবো। ঘরটা ঝাড়ু দিয়ে কাপড় দিয়ে আপনাদের নিয়ে ছাদে যাবো, আমার পাশে থাকেন। দিয়ে নিচ্ছি, এখন ছাদে যাবো, চলেন আমার সাথে। তো এই তো আমার কাপড়গুলো দেওয়া শেষ, এখন ক্লিপ দিয়ে নেবো। আজকে অনেক বাতাস এবং ঠান্ডা, কুয়াশা। তো ক্লিপগুলো দিয়ে নিই। তো কাপড় চোপড় নাড়া শেষ ছাদে, এখন যাবো বাসায়, চলেন। বন্ধুরা, আমি তো ছাদ থেকে এসে করলাম, এখন ঘরটাও গুছানো শেষ, এবার পাখির ঘরটা ক্লিন করবো। রান্না নাই, ভাত বসাবো। তো সব কাজকর্ম তো ঘরে গুছাই নিলাম, এবার এলাম পাখির ঘরে। তো আমি শুধু চা খাইছিলাম সকালে, নাস্তা করি নাই, তো এখন চা দিয়ে ডেনিস দিয়ে খাইয়ে নেব। আর এদিকে কালকের তরকারি গরম করে নিয়েছি, রান্না করবো না। ওই জায়গায় যে পিস মাছ আছে, ভাজি আছে, শুধু ভাত রান্না করবো, ডাইলও আছে। তো পাখির ঘরটা ক্লিন করে তারপরে গোসল করবো। তো আমরা তো দুপুরে কি কাজকর্ম করলাম দেখাইলাম। তো এখন হয়েছে সন্ধ্যাবেলা, যে সন্ধ্যার সময় চা বানাইছি, লাল চা, ঠান্ডা ঠান্ডা, মাথা ব্যথা। আর এখানে আলু সেদ্ধ দিছি, ডিম রান্না করব, নতুন আলু দিছি, নতুন আলু দিয়ে ডিম রান্না করব। আর এখানে আলিফ পাস্তা বানাই নিতে আসছে আলিফের জন্য, তো আমার পাশে থাকেন। তো এখানে তো আলুটা সেদ্ধ দিছি, এই জায়গায় আমি পেঁয়াজ মরিচটা কাটতে নিব। আর এই জায়গায় টমেটো নিচ্ছি, টমেটোর চাটনি করবো, আর ডিম আর নতুন আলু দিয়ে রান্না করবো। আর ডাল আছে দুপুরের।
আমি সবগুলো কাটতে নিই। তো এই জায়গায় তো আমি ধনিয়াপাতা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ আর এই জায়গায় আলু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ছুলে নেবো। আর হচ্ছে এই জায়গায় একটু ডিমের চপ বানাবো, এই জায়গায় বেসন গোলাই নেবো। আর এই জায়গায় ডিমগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি আমি। তো এবার আমি আলুগুলো ছিলে নিই, আলু সেলতে সেলতে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। তো ডিমের চপ বানাবো আর হচ্ছে আলু দিয়ে ডিমের তরকারি। তো এই তো আমি চুলায় কড়াই দিয়ে দিছি। এখন মরিচটা আর পেঁয়াজটা বাজিয়ে পরে আলুটা মাখামো, আলুর চপের মানে ডিমের চপের। তো কড়াইতে তো এই মরিচ দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়া মরিচ দিয়ে বাজিয়ে নেবো, পরে এই যে ডিমের চপের আলুটা মাখাই নেবো। আর এই জায়গায় আমি বেসনটাও গলাই রাখছি, হলুদ মরিচ লবণ টবণ দিয়ে মশলাপাতি দিয়ে। তো আমি ডিমগুলো সব ছিলে নিছি, 6টা ডিম আছে। একটা আমি রান্না করবো আর 2টা দিয়ে ডিমের চপ বানাবো। তো আমি এই জায়গায় 2 পিস টোস্ট বিস্কুট নিয়েছি, ডিমের চপের সাথেই করবো, যেহেতু আমার বেড গ্রাম নাই। তাই টোস্ট বিস্কুট বানিয়ে নিতে আসি গুঁড়ো করে। টোস্ট বিস্কুট না, ড্রাই কেক। তো এবার আমি আলুর ভিতরে ডিমটা করে নেব। আমি আস্তাই করব ডিমটা, পরে কেটে নেব হওয়ার পরে। এইভাবে করে সবগুলো আমি করে নিই। তাই তো আমি ডিমটা ভরে নিছি। আর এই জায়গায় 4 পিস আলুর চপও বানাই নিছি, আলিকে আবার আলুর চপটা খুব পছন্দ করে, এই জন্য। তো এবার আমি এগুলো টোস্ট বিস্কুটের সাথে গড়াগড়ি করাই নেব ডিমেরে। তারপর চুলায় তেল দিছি, দিয়ে দেবো। এরকম করে পুরো গড়াই নিতে হবে দুইটাই। তাই তো বেসনটা গলাই রাখছিলাম, আমার তো মানে বিস্কুটের গুঁড়ো তৈরি করা হয়েছে, এবার বেসন দিয়ে ভাজতে নেব। বেসন মাখাই নিলাম। আস্তে আস্তে হইতে থাক। ভাজতে নিচ্ছি পিঠা নিয়ে, পিঠা তো ডিমের চপটা তো নামাই নিলাম। এখন এই জায়গায় আলুর চপগুলো দিয়ে দিলাম। শীতের দিনে গরম গরম চপ খাইতে অনেক ভালো লাগে। তো আমি ডিমের চপগুলো কাটতে নেব। এগুলো তো আস্তা বানাইছিলাম, তো এটারে কাটবো মাঝখান থেকে। দেখেন কত সুন্দর হয়েছে ডিমের চপটা, টকেরটা নিয়ে।
আমি কেটে নিচ্ছি এগুলো। কেটে নিলাম, এবার আলুর চপগুলো হোক করে। তো এই তো আলুর চপগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এই জায়গায় উঠিয়ে নেবো ডিমের চপের পাশে। বন্ধ করে দাও। তো এই তো বন্ধুরা দেখেন ডিমের চপ আর আলুর চপ হয়েছে, উঠাই নিচ্ছি। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্না করব, পাশে থাকেন। তো আমরা খাওয়া দাওয়া করে নিই এখন। ডিমের চপ অনেক সুন্দর হয়েছে। আমি একটা খাও। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি।